দুনিয়ার মা বোন গো একটু খেয়াল করে শুনুন, কিন্তু এই ওই কবরের মাঝে আমাদের সবাই রেখে আসবে, কেউ সঙ্গে সঙ্গে হবে, কেউ হবে না, একমাত্র সঙ্গী হবে রব্বুল আলামিন। যারা বলে সুবহানাল্লাহ। সেই আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, সেই আল্লাহকে ইবাদত ছাড়া যাবে না। আল্লাহ ছাড়া কবরের মধ্যে আমাদের আপন কেউ হবে না, বন্ধু কেউ থাকবে না। দুনিয়ার মা বোন গো, দুনিয়ার বন্ধু সবাই হয়, কবরের বন্ধু কেউ হয়, কেউ হয় না। কবরের বন্ধু কেউ হবে না। দুনিয়ার বন্ধু সবাই হতে চায়, কবরের বন্ধু কেউ হতে চায় না। দুনিয়ার মা বোন গো, যতই আপনার লাখ লাখ কোটি কোটি টাকা থাকুক না কেন, কবরের মধ্যে একটা টাকাও কেউ দিবে না, কবরের সাহায্য কেউ করবে না। করবে জোরে বলেন, করবে না। দুনিয়ার মা বোন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্না ওয়াসিওয়াল আকদাম। আল্লাহ তাআলা অপরাধীদের মুখ দেখে চিনতে পারবে, তাদের মাথার চুল পাও ধরিয়া হাজিরায় টেনে হাজির করা হবে। দুনিয়ার মা বোন গো, সেই দিন আল্লাহর হাত থেকে কারোর পালানোর ক্ষমতা আছে? কের বাঁচার ক্ষমতা নাই। হে দুনিয়ার মা বোন গো, সেই আল্লাহ তাআলার ভয় করো। আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচারের মালিক, কিয়ামতের মালিক। এবং আল্লাহ তাআলা যে বিচার করে, তার বিচারের মধ্যে স্বচ্ছ পরিমাণ ভুল, কোনো ভেজাল, কোনো সন্দেহ নাই। আমার রব্বুল আলামিন যে বিচার করবে, আমার আল্লাহর বিচারের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ যে বিচার করে, তার বিচারের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা কারোর সুপারিশও নেই না, কারোর কাছ থেকে টাকা, সোনার দানা, সোনার মুদ্রাও ঘুষ নেই না। নেয়? জোরে বলেন। সেই আল্লাহ সঠিক বিচার করবেন, বিচার করবেন কিনা? ও দুনিয়ার মা বোন গো, সেই দিন আপনার আমার সকলেরই অপরাধের কথাই আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, কিন্তু আমার চোখ তোমাদের কারোর ফাঁকি দেওয়ার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। আল্লাহ তাআলার চোখ কেউ ফাঁকি দিতে পারবে না, পারার ক্ষমতাও আছে? কারোর ক্ষমতা নাই। রব্বুল আলামিন বলেন, হাজিহি জাহান্নাম লাতি ইউকাজিবু বিহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, ইহাই সেই দোজক যা অপরাধীরা অবিশ্বাস করত। অপরাধীরা কি বিশ্বাস করে দোজক? কথা বলেন। দোজক কোনোদিন অপরাধীরা বিশ্বাস করে না। তাই আল্লাহ বলবেন, ইহাই সে দোজক যা অপরাধীরা অবিশ্বাস করত। আল্লাহ বলেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিনান। আল্লাহ বলবেন সে তখন আল্লাহ তাআলা অপরাধীদের ওই দোজকের ফুটান্ত গরম পানির মাঝখানে ছেড়ে দিবেন। সেখানে শুধু তারা ঘুরতেই থাকবে, তাদের ওঠার কোনো ক্ষমতা থাকবে? কোলে কিনারা কোনো তা পাবে না, কেউ সাহায্য করতেও যাবে না, কেউ কোনো বন্ধু বান্ধব কেউ সাহায্য করবে না। ওখানে শুধু ঘুরতেই থাকবে। সাহায্য করেন মালিক একমাত্র কিডা? সেই আল্লাহর তাআলাকে ভুলে যেও না। দুনিয়ার মা বোন গো, আল্লাহ তাআলার কেউ ভুলে যেও না। আল্লাহ ছাড়া আমাদের দুনিয়ার মধ্যে ওকে সাহায্য করতে পারে না, আখিরাতেও ওকে সাহায্য করবে না। এই দুনিয়ার মধ্যে আল্লাহ সাহায্য যদি না করে, কিন্তু কেউ সাহায্য পায় না। পায়? জোরে বলেন, পায় না। দুনিয়ার মধ্যে বিপদ থেকে রক্ষা করবেন কে? কথা বলেন। আল্লাহ। সেই আল্লাহর ইবাদত দিয়ে আমরা মন খুশি করব। আল্লাহ যদি আমরা একবার খুশি করতে পারি, আল্লাহ আমাদের ৭০ প্রকারের, আল্লাহ ৭০ বার আমাদের মন খুশি করে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনেরা, আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনা সালাত, ও বান্দারা সালাত কায়েম করো। সালাত মানে নামাজ, নামাজ কায়েম করো। আল্লাহর হুকুমকে অমান্য করা যায়? বেনামাজির দোয়া আল্লাহ কখনো কবুল করে না। বেনামাজির দোয়া আল্লাহর দরবারে কবুল
হয় বেনামাজির চেহারাও যে একবারও আল্লাহর দৃষ্টিপাত করে না, তার উপরে আল্লাহর মায়া দয়া কিছুই থাকে, জোরে বলেন থাকে না। তাই বেনামাজি হয়া কবরে যাওয়া যাবে না। বেনামাজি কাকে বলে? যারা এক ওয়াক্ত নামাজ পড়ে, 4 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, কিন্তু তাদের বেনামাজি বলে। এমন লোক আছে, কথা বলেন। 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, তাদের নাম কি? কথা বলেন, তাদের নাম কি? তাদের নাম হলেন বেনামাজি। আর যারা একেবারেই নামাজ পড়ে না তারা হলো কাফের। কথা বলেন, যারা একেবারেই নামাজ পড়ে না তাদের নাম হলো কাফের। আর যারা 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, তাদের নাম কি? বেনামাজি। তারাই হলেন বেনামাজি। আর যারা একেবারে নামাজ ছেড়ে দেয় তারা হলেন কাফের। কাফের আর মুসলিমের ভেদাভেদ কি? আল্লাহ একটা যুবক আল্লাহর নবীর কাছে বললেন, আল্লাহর নবী গো, কাফের মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ রাসূল বললেন, যারা মুসলিম এবং যারা মুমিন ও মুমিনাতা তারা জীবন গেল কোনোদিন নামাজ ছাড়ে না, ছাড়ে। আর কাফের কোনোদিনও জীবনও নামাজ পড়ে না। এটাই হলো মুসলিম এবং কাফেরদেরই পার্থক্য। কিন্তু মুসলিম কোনোদিনও নামাজ ছাড়ে না, আর কাফের কোনোদিন নামাজ পড়ে না। কিন্তু মুসলমান, আমরা নামের মুসলমান। কথা বলেন, আমরা নামের মুসলমান, কিন্তু তারা 1 ওয়াক্ত নামাজ পড়িনে, কিন্তু দান সদগাও করিনে। দানের হুকুম কার? দান করার হুকুম কার? কথা বলেন, কার হুকুম? আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন বান্দারে আমি যা রিজিক দিই, আল্লাহ বলেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ বলেন বান্দারে আমি যা রিজিক দিয়েছি তা হতে তোমরা ব্যয় করো। কার হুকুম? কথা বলেন, ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বললেন তোমরা আমার গায়েবকে বিশ্বাস করো। আমার গায়েব, গায়েব মানে কি? গায়েব মানে তার আল্লাহ তাআলার কবরের আযাবকে বিশ্বাস করো, কিয়ামত, হাসর, জান্নাত, জাহান্নাম তোমরা বিশ্বাস করো। আল্লাহ বলতেছেন বিশ্বাস করো। এবং ওয়া ইউকিমুনাস সালাত, বিশ্বাস করে তোমরা সালাত আদায় করো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন যা রিজিক দিয়েছি তা হতে তোমরা ব্যয় করো। ব্যয় করলে আবার বাড়ায় দেবেন কে? কথা বলেন, যত ব্যয় করবেন তত রিজিক বাড়ায় দিবেন কে? আল্লাহর হাতে আছে। কথা বলেন না কেন? আল্লাহর হাতে নাই? আল্লাহর কাছে কি রিজিকের কোনো কমতি আছে? আল্লাহর নাম কি? ইয়া রাজ্জাক। আল্লাহর নামটা কি? কথা বলেন, ইয়া রাজ্জাক। আল্লাহ হলেন রিজিক দাতা, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রিজিক দাতা, আল্লাহর কাছে কোনো রিজিকের কমতি নেই। আপনি চাইলেই পাবেন, আপনি যত খরচ করবেন তত আল্লাহ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। কৃপণে করা যাবে? জোরে বলেন, করা যাবে? আল্লাহর হুকুম নাকি এটা? হে দুনিয়ার মামুনগা, আল্লাহ বলতেছেন হে বান্দারা দান কর হাসানাও। আল্লাহ বলতেছেন ও বান্দা কর দান হাসানাও। আল্লাহ বলতেছেন বান্দারে কোথায় কে আছো তোমরা আমার কর্জ দাও। জোরে বলে সুবহানাল্লাহ। কর দান হাসানাও। আল্লাহ বলেন বান্দা কোথায় কে আছো আমাকে কর্জ দাও। আমার আল্লাহ নিজেই আমাদের কাছে কি চাচ্ছে? কথা বলেন, কর্জ চাচ্ছে। আল্লাহ বলেন কোথায় কে আছো রে আমাকে কর্জ দাও। হাসরের মাঠে তোমাদের আমি 70 গুণ আমি বাড়াইয়া দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কি চাচ্ছে? কর্জ চাচ্ছে। তাহলে আমরা 1 টাকাও কর্জ দিই না, দিই কমে যাবেন। কথা বলেন না কেন? আল্লাহর হুকুম অমান্য করা
এই বাড়িটা কার? কথা বলেন। কর্জ মানে আল্লাহ কর্জ চাচ্ছে, আল্লাহ কি নিজে নিয়ে যাবে? কথা বলেন। একজন মানুষকে আপনাদের অসহায় মানুষকে কিছু দান করেন, সুবহানাল্লাহ। দান করা কার হুকুম? কার হুকুম? আর দানকারীদের আল্লাহ তাআলা হাসরের মাঠে বড় উচ্চ মর্যাদার দান করবেন, সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনেরা, তাও কেউ কল্পনাও করতে পারবে না হাসরের মাঠে আল্লাহ তাআলা সকলের আমলনামা হাতে দেওয়া হবে। কিন্তু আমলনামা দেখে তারা কিছু কিছু লোক অবাক হয়ে যাবে, আমরা তো দুনিয়ার মধ্যে এত আমলে করে নাই, এত আমল আমাদের কোথা থেকে আসলো? অবাক হয়ে যাবে, বলবে যে আমল আমরা কোথা থেকে, এত আমল তো করেই নাই, এত আমল কোথা থেকে আসলো? আল্লাহ বলবেন, হে বান্দারা, তোমরা আমাকে 100টা টাকা দান করেছিলে, সেই 100টা টাকা যখন দান করলেন আমার আল্লাহ ভীষণ খুশি হয়ে গেল। খুশি হলো কি? কথা বলেন। আল্লাহ খুশি হয়ে গেল। সেই আল্লাহ তাআলা বলেন, সেই টাকাটা প্রথমে আল্লাহর নিকটে পৌঁছায়, তারপরে তার ওই ভিক্ষুকের ঝোলায় যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে অবাক হওয়ার কোনো কথা না, কোনো কারণ নাই। সেই 100টা টাকায় আমি নালিত পালিত করে করে বড় করেছি, আজকে তোমাদের আমলনামার মধ্যে আমি ঢোকাইয়া দিয়েছি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে না দিলে কি পাওয়া যাবে? কথা বলেন। ধনজন সব রেখে চলে যাবেন, আপনার সঙ্গে কিছুই যাবে? জোরে বলেন। ধনজনে রেখে যাবেন, খাবে আপনার লোকে, কবরেতে রেখে আসবে, খাবে আপনার পকে আর জোকে। কথা বলে নাকি? হ্যাঁ, পকে আর জোকে। দুনিয়ার মা বোন গো, এই ধন সম্পদ আপনার শত্রুতা হয়ে দাঁড়াবে। কথা বলেন। কাল কিয়ামতে হাসরের ময়দানে আপনার ধন সম্পদ অজাগার সাপ হয়ে, বিষাক্ত সাপ হয়ে দাঁড়াবে। জোরে বলে নাউজুবিল্লাহ। তখন ওই ব্যক্তি চিৎকার মারবে, চিৎকার করে কোনো লাভ হবে না, চিৎকার মারতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, এখন চিৎকার করিস কেন? তোর কত ধন সম্পদ সবার কেলা দেয়? কথা বলেন। সবার দেয়? দেয় না। আল্লাহ যার ইচ্ছা তার দেয়, যার ইচ্ছা করে না তার দেয় না। এ দুনিয়ার মা বোন গো, আল্লাহ বলেন, বান্দারে এখন চিৎকার করিস কেন? ওই ধন সম্পদের সবই জবান খুলে যাবে। জবান খুলে বলবে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে তোর আল্লাহ তাআলা প্রচুর দিয়েছিল, টাকা পয়সা ধন দৌলত, কিছুই তুই আল্লাহর পথে খরচ করিস নাই, জমা করে রেখে আসছে। সেই ধন সম্পদ হলো আমি, আজকে কাল সাপ হয়ে গেছে। পেছন ধরে পেঁচাইয়া পেঁচাইয়া কপালে তখন সবল মারতে থাকবে, গলার সঙ্গে পেঁচাইবে, কিন্তু চিল্লা চিল্লি করলেও কোনো লাভ। একটা বেটা দেয়া উদ্ধার। কথা বলেন। একটা আর্মি যায়, বিডিআর যায়, যাবে পুলিশ, কেউ যা খকারের ক্ষমতা আছে? কথা বলেন। আমার বাবার এ করতেছ কেন? কে পারবে বলতে? হে দুনিয়ার মা বোন গো, এমন জায়গা, সেই জায়গাটা চিন্তা করো। আমরা সবাই চলে যাব প্রথমে কবর থেকে আমাদের হাসর, কবর থেকে হাসরে আমাদের যেতেই হবে, কারণ মাপ আছে, বিচার করবেন আমার আল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, দানকারীকে আল্লাহ পছন্দ করেন, দানকারীকে আল্লাহ পছন্দ করেন। এ দুনিয়ার মা বোন গো, একদিন একটা গরিব লোক আল্লাহর নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদম গরিব লোক, আমার কিছু ধন সম্পদ নাই। আল্লাহকে সবার দেয়? দেয় না। কিন্তু আমার কিছু সাহায্য করেন, আমার ছেলে মেয়ে সবাই না খেয়ে আছে, এমন লোক আছে না? একদম নিহাত গরিব, কিচ্ছু নাই, কিন্তু আমি পেট ভরে ফ্রিজ দিয়ে মাছ গোস্ত খেয়ে খাচ্ছি। কারোর কথা আমি বলতেছি না, মনেও করতেছি না আমাকে লোক খাইছে কিনা, এমন কথা আমরা বলতেছি। কথা বলেন। ও দুনিয়ার মা বোন গো, আল্লাহর নবী চাইলে দিতে পারতো না? আল্লাহ রাসূলের কাছে অভাব আছে? আল্লাহ রাসূল হলো দুনিয়ার বাদশা, সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, আল্লাহর নবী দিতে পারতেন। আল্লাহর নবী বলতেছেন, হে চাবি, কিন্তু তোমার একটা লোকের কথা বলে দি, তার কাছে যাও, গেলেই দিবে। কিন্তু সেই লোকটাকে, সেই লোকটার নাম ওরে উসমান আলাইহি ওয়াসাল্লাম। উসমানের কাছে চলে যাও,
উসমানের কাছে চলে যাও, তোমার খালি হাতে কখনো ফিরাবে না। উসমান ছিলেন একটা দানশীল লোক, জোরে বলি সুবহান। ওই সাহাবীটা উসমান আলাইহি সাল্লাল্লাহু আনহুর কাছে চলে গেল। গেলেন তখন যে দেখেন উসমান গনি, উসমান আলাইহি, কিন্তু উসমান কি করতেছেন, একটা ময়লা যুক্ত খেজুর ধুয়ে ধুয়ে একটা বালতির মধ্যে রাখতেছে। কি করতেছে? একটা ধুলো মাখা খেজুর, খেজুরগুলো ধুয়ে ধুয়ে একটা বালতির মধ্যে রাখতেছে। ওই গরিব সাহাবী এই দৃশ্য দেখে মনে মনে ভাবতেছেন যে ধুলো বালির মধ্যে ওই খেজুর পড়ে আছে, ওই খেজুরগুলো ধুয়ে ধুয়ে তিনি আর এক বালতির মধ্যে রাখতেছে। কিন্তু উনি কি করে আমার দান দিবে, ওর কাছে তো চাইতেই আমার ভয় করতেছে, কারণ উনি কি খাচ্ছে আর আমার আবার দেবে কি। কিন্তু বড় লোকরা কোনোদিন ওই ওই ধুলোর মধ্যে ওই খেজুর ধোয়, কথা বলেন, ধোয় না। কিন্তু আমি চাবো না, চাইতে তো আমার শরম করে। এমন লোকের কাছে আমার আল্লাহর নবী পাঠাইল। আল্লাহ রাসূলের কাছে আবার ফিরে গেল। ফিরে গেলেন আল্লাহ রাসূল দেখে বলতেছেন, আর তুমি কি যাও নাই উসমানের কাছে, যাও না? বলে হ্যাঁ গিয়েছিলাম। বলে তার সাথে কি কথা বলেছো? বলে না। বলে কেন? বলতেছে আপনার উসমান দেখতেছে ধুলো মাখা বালি মাখা খেজুর গুলো সিন্দিনি বালতির মধ্যে করে ধুয়ে দিয়ে আর এক বালতিতে জমা করতেছে। কিন্তু সেই খাবে কি, আবার আমার দিবে কে? তাই আমি ভয়তে চাই নাই, লজ্জাতে চাই নাই। কিন্তু আল্লাহ রাসূল বলতেছে, সাহাবী রে, আমার উসমানের ধারণা তুমি জানো না। তুমি আমার উসমানের কাছে আবার চলে যাও, যে আর সাহায্যের কথা বলো, কিন্তু তিনি তোমার খালি হাতে কোনো সময় ফিরাবা না। তখনই ওই সাহাবী আবার চলে গেল উসমানের বাড়িতে। যে দেখে উসমানের বাড়ির কর্মচারীরা কিন্তু বাতির সলতে দিয়ে, কিন্তু আগে তেল পড়াইতো কিনা, সলতে দিয়ে তেল পড়াইতেছে, কিন্তু একটু সলতে বেশি করে দিলে বেশি জ্বলে কিনা, কিন্তু একটু বেশি করে দিছে, বেশি জ্বলতেছে। এমন সময় উসমান কর্মচারীদের গালাগালি করতেছে, রাগ করতেছে, এমন ভাবে ধমক দিচ্ছে। এই কথা, এই দৃশ্য দেখে সাহাবী মনে মনে ভাবতেছে, কিন্তু সামান্য একটু সলতে একটু বাড়াইয়া দিয়েছে, তাই কর্মচারীর উপর এত ধমক। কিন্তু আমার কি করে সে দান দিবে? কিন্তু আমি তার কাছে দান চাইতে পারবো না, সাহায্য চাইতে পারবো না। কিন্তু আল্লাহর নবীর কাছে আবারও ফিরে গেল। ফিরে যায় বলতেছে, আল্লাহর নবী গো, কিন্তু ওসমানের বাড়িতে গিয়েছিলাম, আমি কিছু সাহায্য চাই নাই। বলে কেন? তুমি ওসমানের সঙ্গে কথা বলেছো? বলে না। তো কেন কথা বলো নাই? বলে এই দৃশ্য। আল্লাহ রাসূল বলতেছে, সাহাবী তুমি আমার উসমানকে তুমি চেনো না, তুমি আমার উসমানের কাছে চলে যাও, আবারও তুমি যেয়া বলো কিছু সাহায্যের কথা, নিশ্চয় সাহায্য দিবে তোমার ফুরে বেড়া। কিন্তু তখনই ওই সাহাবী আবারও উসমানের কাছে চলে গেল। যে দেখে উসমান কিছু তুলাগুলো একটা জালের মধ্যে দিয়ে শুকাইতেছে। কিছু কিছু তুলা উড়ে উড়ে যায় কিনা, কথা বলেন, কিছু তুলা উড়ে যাইতেছে। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ওই তুলাগুলো লাপায়া ধরতেছে, ধরে একটা কাঠের বাক্সের মধ্যে রাখতেছে যাতে না ওড়ে। কিন্তু এই দৃশ্য দেখে ওই গরিব লোকটাই আবার আল্লাহর নবীর কাছে ফিরে গেল। বলতে সে সামান্য একটু তুলা উড়ে যাচ্ছে, তাই লাপায়ে ধরে একটা কাঠের বাক্সের মধ্যে রাখতেছে, আর সে আমার সাহায্য করবে। কি করে ভাবলাম, মনে তার খটকা লাগলো, খটকা লেগে গেল। ওই গরিব সাহাবী আবার নবীর নিকটে চলে গেল। আল্লাহর নবী দেখিয়া বলতেছে, হে সাহাবী তুমি কি আমার উসমানের কাছে যাও নাই? বলে হ্যাঁ গিয়েছিলাম। তা গিয়েছিলে, কিছু চাও নাই, কথা বলো নাই? বলেন না। বলে কেন? বলতেছে আপনার
ওসমান কিছু তুলা লাগাইতেছে, তুলা আর কিছু বাতাসে উড়ে যাচ্ছে, তাই ধরে ধরে বাক্সের মধ্যে জমা রাখতেছে। সে আমার সাহায্য করবে এটা আমি কল্পনাও করতে পারতেছি না, তাই আমি ফিরে আইছি। আল্লাহর নবী বলতেছে, হে সাহেব, গরিব লোক শুনে নাও, তুমি আমার ওসমানকে একটু চেনো নাই, তুমি এবারে চলে যাও, কিন্তু আমার ওসমানের নিকটে যা তুমি সালাম পেশ করেছো, বলে না সালাম দিতে হবে না? কথা বলেন। মুসলমানকে দেখা হলে মুসলমানের কর্তব্য কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার সে সালামের জবাব দিবে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তিনি আবার সালামের জবাব দেবে, দিয়ে বলবে কি, আপা আপনার বাড়ি কোথায়, আপনি কোনে আছেন, কা বাড়ি আছেন, এরকম জিজ্ঞাসা করেন না। কিন্তু সালাম দেবেন না, আপনার সাথে কথাও কেউ বলবে না। বলবে, কথা বলেন, আপনার পরিচয় কেউ জানতে পারবে না। তাই আল্লাহর নবী বললেন, হে আমার গরিব উম্মত, তুমি চলে যাও, ওসমানের কাছে সালাম পেশ করা আগে, তারপরে তো বন্ধুত্ব হবে, তারপরে তো তুমি সবকিছু তোমার কাছে জিজ্ঞাসা করবে, তোমার সব বিস্তারিত সে জানতে পারবে। তখন আবার ওই গরিব সাহাবী ওসমানের নিকটে চলে গেল। ওসমানের নিকটে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু আনহু তখন সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়ে বলতেছেন, বন্ধু আপনার বাড়ি কোথায়? বলো অমুক জায়গায়। বলে আপনার নাম কি? বলে আমার নাম অমুক। বলতেছে, হে বন্ধু, আপনার আমি আজ 3 দিন যাবত এখানে ঘোরাঘুরি করতে দেখতেছি, কিন্তু আপনি আমার সঙ্গে কথা বলেন নাই, কেন এসেছেন, কিসের জন্য, কি বিস্তারিত আমার কাছে বলেন। না জানলে কি জানা যায়, না বললে জানা যায়। তখনই তিনি বলতেছেন, আল্লাহর নবী আপনার কাছে আমার পাঠাইছে, কিন্তু আমি একটা নিহাত গরিব, আমার ছেলে মেয়ে বিবি সন্তানরা সবাই না খেয়ে আছে, কিন্তু আমি কিছু সাহায্যের জন্য আল্লাহ রাসূলের কাছে গিয়েছিলাম, আল্লাহ রাসূল আপনার কাছে পাঠাইছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথাটা শুনে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, হায় আমার দয়ার নবী, মায়ার নবী, তিনি সাহায্য করতে পারতো, কিন্তু না করে আমার কাছে পাঠাইছে, কিন্তু আমি তার খালি হাতে কখনো ফিরাবো না। জোরে বলি সুবহানাল্লাহ। ওরে আমি যদি দানি করি, সাহায্য করি, ওরে আমার আল্লাহ খুশি এবং আমার আল্লাহ রাসূল, আল্লাহর পয়গম্বর খুশি হয়ে যাবে, আল্লাহ রাসূলের খুশি আমি করব। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলে তিনি 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, কেঁদে কেঁদে বলতেছে, কিন্তু তুমি কি সাহায্য নেবে? বলে তুমি কি সাহায্য আমার কাছ থেকে নেবে? কিন্তু দেখে তখন এক পাল উট আসতেছে, উটির বর ধরে আসতেছে কাফেলা, কিন্তু সেনাপতি কত কে আছে, কিন্তু তখনই গরিব সাহাবী দেখে অবাক হয়ে গেল, কেননা যে উসমান রাদিয়াল্লাহু আনহুর এত কিছু আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু উসমান গনি কিন্তু ব্যবসা করতেন, এই দুনিয়ার মাবুনগ এখনো ব্যবসায়ী আছে। ব্যবসায়ী জানেন? কথা বলেন না কেন? ব্যবসায়ী জানেন না? পিসির ব্যবসা, পাটের ব্যবসা, ধানের ব্যবসা। কথা বলেন। ওই ব্যবসা করতেন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজার বাড়িতে যখন ছিলেন আল্লাহ রাসূল ব্যবসা করতেন, ব্যবসায় প্রচুর টাকা লাভ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মালিক কে? কথা বলেন, জোরে বলেন। কেডা? আল্লাহ, রাবের মালিক আল্লাহ, রোজগারের মালিক আল্লাহ। কিন্তু ওই ব্যবসা করতেন উসমান রাদিয়াল্লাহু আনহু। ব্যবসায়ীতে প্রচুর লাভ দেন কে? কথা বলেন। ব্যবসায়ী আল্লাহ তাআলা প্রচুর লাভ দেয়। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ ব্যবসায়ী বন্ধুরা শুনে নাও, যারা ব্যবসা করে রে, যারা খাঁটি ব্যবসা, সৎ ব্যবসা করে, ওরে তার আমার সঙ্গে জান্নাত হবে, ওরে 2 আঙ্গুল ফাঁকা। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। সৎ ব্যবসায়ী যারা করে তাদের আল্লাহ
রাসূলের সঙ্গে জান্নাত হবে 2 আঙ্গুল হাত। আল্লাহ রাসূল বলেছেন সুবহানাল্লাহ। ব্যবসায়ী আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূল পছন্দ করেন। ব্যবসা করো, ব্যবসা করে না আমার সন্তানরা, কথা বলেন না কেন? না জানেন না ব্যবসা? হ্যাঁ দুনিয়ার মামুনগা, ব্যবসা করো। একটা বৃদ্ধ লোককে তোমরা ধোকা দিয়ে টাকা নিয়ে আসো, কথা বলেন না কেন? এরকম ব্যবসা আল্লাহ পছন্দ করে না। ওরে এইরকম যারা ধোকা দিয়ে ব্যবসা করে, মারিয়ে ধরে ব্যবসা করে, ওরে সেই ব্যক্তি জাহান্নাম হবে ঠিকানা। আল্লাহ বলে ফি নারি জাহান্নামা খালিদিন, তারাই যাবে জাহান্নামে। আল্লাহ বলে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকিদাম। ওই আল্লাহ তাআলা অপরাধীদের মুখ দেখিয়াই চিনতে পারবে, তাদের মাথার চুল এবং পাও ধরিয়া তাদের সামনে হাজির করা হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। ব্যবসায়ীদের কার সঙ্গে জান্নাত হবে? কথা বলেন। আল্লাহ রাসূলের সঙ্গে। এর মতো পুরস্কার আর আছে? হ্যাঁ সুবহানাল্লাহ। সৎ পথে ব্যবসা করেন, আপনার ব্যবসায় আপনার ওই বাড়ায়া দিবেন কে? কেটা বাড়ায়া দিবে? আল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে, কথা বলেন। আল্লাহর ক্ষমতা নাই? আয় রোজগারের মালিক আমার আল্লাহ। হে দুনিয়ার মামুনগণ, এই দৃশ্য দেখে ওই গরিব সাহাবী অবাক হয়ে গেলেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর এত কিছু, আমি তো অবাক হয়ে যাচ্ছি। কিন্তু সমস্ত উটির পেটে খাবার বাঁধা আছে, মালামাল বাঁধা আছে। তারা কাফেলা ধরে আসতেছেন, সেনাপতি এবং তার এক একজনের মালিক আছে না এরকম আছে, তারা ধরে নিয়ে আসতেছেন। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হে বন্ধু, কিন্তু তুমি ওই সেনাপতির কাছে চলে যাও, যাইয়া তোমার যে উটটা পছন্দ হয় সেই উটটাই তোমাকে আমি দান করবো। জোরে বলে সুবহানাল্লাহ। ওই উটের মধ্যে যাও, হাজার আমার 100 150 200 উট, কত উট, উটের পিঠে আমার মালামালও আছে। তুমি যেই উটটা পছন্দ করবে সেই উটটাই তোমাকে পুরস্কার, তোমাকে আমি দান করে দেব। সুবহানাল্লাহ। তখন ওই গরিব লোকটা বলতেছে, উসমান আমিনীর কি উসমান রাদিয়াল্লাহু আনহুর এত দয়া, এত মায়া, এত দানশীল যে আমার একটা উট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু তখন ওই কথা শুনে ওই সাহাবী, ওই গোলকটা অবাক হয়ে গেল। অবাক হয়ে বলতেছে, হুজুর মনে হয় দিবে না, আমার কথা কি শুনবে না? দাদাকে বিশ্বাস করবে? কথা হ্যাঁ বিশ্বাস করবে, তুমি যা বলো আমার কথা বললেই দিয়ে দেবে। বলছে না, আমি বিশ্বাস করতে পারতেছি না, তারা দিবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে হ্যাঁ দিবে। তখন একটা কাগজে তার নামটা সাইন করে দিলেন, কিন্তু নামটা দিয়ে দিলেন, রেখে দিলেন, লিখিত করে দিল যে তুমি এইটা সেনাপতির কাছে নিয়ে যাইও, সেনাপতি দেখে তোমার উটটা দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। তখন লোকটা মনে ভাবতেছে যে দিক বা না দিক, কাগজটা একটা পাইছে, কাগজটা নিয়ে যাই, আশা করা যাচ্ছে। তখন ওই কাগজটা নিয়ে ওই লোকটা চলে গেল সেনাপতির কাছে, যা বলতেছে, সেনাপতি আমার একটা উট আমার দিতে হবে, কিন্তু আমি যে উটটা পছন্দ করব সেই উটটাই আমার দিতে হবে। বলেছে কে? বলেছে আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এই দেখেন প্রমাণ কাগজে লিখে দিয়েছেন। কাগজটা নিয়ে সেনাপতি পড়লেন, পড়ার পরে তখন দেখতেছে যে উটটা পছন্দ করবে সেই উটটাই দিতে হবে। তখনই বলতেছে তুমি একটা উট পছন্দ করো, হাজার হাজার উট। তখন একটা উট পছন্দ করলেন, কিন্তু প্রথম উটটাই পছন্দ করেছে, ওই লাইনের প্রথমটা, ওই ধরেছে যেটা সবার আগে। কিন্তু ওই উটটা যদি নিয়ে নেয়, যে ওই উটের পিছনে কিন্তু সব উট চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই উটটা যদি দিয়ে দেয়, উটের পিছনে লাইন ধরে সব চলে যাবে। হ্যাঁ, তাহলে সেইটাই অপছন্দ করে। সেনাপতি চিন্তিত হয়ে গেলেন যে এই উটটা যদি যায় তাহলে তো সব চলে যাবে। তো তখন সেনাপতি বলতেছেন যে আপনি এই উটটা যদি নেন, এই উটটা বাদ দিয়ে আর একটা উটটা নেন, কারণ এই উটটা যদি আপনি নেন তাহলে সব উটগুলোই এর পিছনে চলে যাবে।
কিন্তু আপনি এই উটটা বাদে আপনি হলো একটা উট আর একটা উট, হাজার হাজার উট আপনি আপনার একটা পছন্দ করেন। তিনি বলতেছে না, আমি যে উটটা পছন্দ করি সেই উটটাই আমার দিবে, কিন্তু আমি পছন্দই আর এইটা। কোনো কথা আছে? কত কথা নাই। তখন সেনাপতি বলতেছেন ঠিক আছে আপনি এই উটটাই দিব, কিন্তু আমি আগে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে আমি শুনবো, তারপরে আপনি দিব। সে যদি দিতে বলে তাহলে দেব, যদি দেখি কি কয়, দিতে তো বলবে, যদি দিতে বলে তো আমি দিয়ে দেবো, আমার কোনো আপত্তি নাই। তখন ওসমানের কাছে চলে গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে জিজ্ঞাসা করলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, কেনতে বলতেছে, হ্যাঁ সেনাপতি, এই লোকটা যে উটটা পছন্দ করেছে সেই উটটাই দিয়ে দাও, কেননা আমার দয়ার নবী ময়ার নবী আমার কাছে পাঠাইছে, আমার নবী যেন আমি খুশি করব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুনগা তখনই বলতেছে, সেনাপতি বলতেছে, হুজুর এই উটটা যদি দিয়ে দিই আপনার সমস্ত উট এই উটের পিছনেই চলে যাবে। তখনই উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, হে সেনাপতি, সব উট গইল যদি এর পিছনেও চলে যায় কিন্তু তাও দিয়ে দাও, কেননা এটা আমার আল্লাহর হুকুম, আমার রাসূলের খুশি করার জন্য, এটা আমার রাসূলের হুকুম। জোরে বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সেনাপতি বললেন, হ্যাঁ আপনি এই উটটা নিয়ে যান। যখন এই উটটা নিলেন সব উটগুলো সেই গরিব সাহাবীর বাড়িতে রওনা হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা। আল্লাহরই বান্দা নবীর উম্মত, আল্লাহরই বান্দা নবীর উম্মত, আদর করে আল্লাহ বানাইলা, কেনই গো আল্লাহ আমাদের জন্য মরণের আযাব তুমি রাখিলা, কেনই গো আল্লাহ আমাদের জন্য মরণের কষ্ট তুমি রাখিলা। লা ইলাহা কালিমা লা ইলাহা। মরণের কষ্ট পড়াই কষ্ট, মরণের আযাব পড়াই আযাব, সইতে নাহি আমরা পারিব। লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ। মরণের আযাবে, মরণের আযাবে পাজরে যাবে আমার ভাঙ্গিয়া। লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ। লা ইলাহা আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ। আল্লাহরই বান্দা নবীর উম্মত, আল্লাহ নবীর উম্মত, আদর করে আল্লাহ বানাইলা, কেনই গো আল্লাহ আমাদের জন্য কবরের কষ্ট তুমি রাখিলা। লা ইলাহা লা ইলাহা আল্লাহরই বান্দা নবীর উম্মত, আল্লাহ বান্দা নবীর উম্মত, আদর করে আল্লাহ বানাইলা, কেনই গো আল্লাহ আমাদের জন্য কবরের আযাব তুমি রাখিলা। লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ। কবরের আযাব পড়াই আযাব, কবরের আযাব পড়াই আযাব, শয়তান নাহি
কালিমা লা ইলাহা। কবরের আযাবে, কবর আযাবে পাজরে যাবে আমার ভাঙ্গিয়া লা ইলাহা। কালিমা লা ইলাহা লা। কবরের আযাবে, কবর আযাবে কষ্ট যাবে আমার খুশিয়া লা ইলাহা। কালিমা লা ইলাহা লা। আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর নবীর উম্মত যতন করে আল্লাহ বানাইলা কেনই গো আল্লাহ আমাদের জন্য হাসরের কষ্ট তুমি রাখিলা লা ইলাহা। কালিমা লা ইলাহা। আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর নবীর উম্মত আদরে করে আল্লাহ বানাইলা কেনই গো আল্লাহ আমাদের জন্য হাসরের আযাব তুমি রাখিলা লা ইলাহা। কালিমা লা ইলাহা। হাসরের আযাব বড়ই আযাব, হাসরের কষ্ট বড়ই কষ্ট সইতে নাহি আমরা পারিব লা ইলাহা। কালিমা লা ইলাহা। হাসরের আযাবে, হাসরের আযাবে সরে যাবে আমার জ্বলিয়া লা ইলাহা। কালিমা লা ইলাহা। হাসরের আযাবে, হাসরের আযাবে সরে যাবে আমার পুরিয়া লা ইলাহা। কালিমা লা ইলাহা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। দুনিয়ার মা বোনগা, সন্তানের জন্য মা বাবার জান্নাত, সন্তানের জন্যই মা বাবার হবে জাহান্নাম। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। যে সন্তানরা কোরআনের আলো দিয়া, কোরআন না দিয়া, কোরআনের আলো দিয়া যে সন্তানগুলো মানুষ করে তোলা হয়, বড় করে দোয়া তোলা হয়, যে সন্তানের মধ্যে জ্ঞান আছে, যে সন্তানের মধ্যে কোরআন আছে, হিদায়াত আছে, সেই সন্তান কোনোদিন মা বাবার উপরে ধমক দিতে পারে? জোরে বলেন, পারে না। সন্তানের উপর, মা বাবার উপরে সন্তান জোরে কথা বলতেও পারে না। যে সন্তানের মধ্যে জ্ঞান নাই, কোরআনের আলো নাই, হিদায়াত নাই, হাদিস নাই, আল্লাহর ভয় নাই, সেই সন্তানই মা বাবার উপরে ধমক দেয়, মারো দেয় কিনা? এ দুনিয়ার মা বোন গো, এমন সন্তান আমরা সন্তান গড়ে তুলব, সন্তানকে আমরা গড়ে তুলব কোরআনের আলো দিয়া। কি দিয়া? কথা বলেন, কোরআনের আলো দিয়া। এবং সন্তানকে আমরা গড়ে তুলব ওরে রাসূলের হাদিস দিয়া এবং আল্লাহর ভয় দিয়া, আল্লাহর হিদায়াত দিয়া। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার মা বোন গো, যে সন্তানের মধ্যে এই কয়টা গুণ আছে, সেই সন্তান কোনোদিনও মানুষের সঙ্গে ধমক দিয়ে কথা বলতে পারে। এই কয়টা গুণ যে সন্তানের মধ্যে আছে, সেই সন্তান ওরে বড় দেখলেই সালাম দিবে, ছোটদেরকে সম্মান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? সেই কয়টা গুণ যে সন্তানের মধ্যে আছে, সেই সন্তানরা কোনোদিনই কারোর মধ্যে ধোঁকা দিতে, কারোর কষ্ট দিতে পারে? দুনিয়ার মা বোন গো পারে না, কিন্তু সেই মা বাবাও জান্নাতি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আর যে সন্তানগুলো আপনারা মানুষ করে তুলেছেন, গড়ে করে তুলেছেন, সেই সন্তানরাও একজনের মারপিট করতেও দ্বিধাবোধ করে না, করে ধোঁকা দিতেও দ্বিধাবোধ করে না। সেই সন্তানকেও কোরআনকে তারা চেনে না, কোরআনের আলোর কোনো জ্ঞান বুদ্ধি তাদের মধ্যে নাই। আছে সেই সন্তানরা একজনের ওর মারে খাতেও দ্বিধাবোধ করে না। আল্লাহ তাআলা একজন আছে কিনা? কথা বলেন। এই দুনিয়ার মধ্যে
কিছু দেখা দেয় ও দুনিয়ার মা বোন গো, অসৎ পথে যা কামাই করো সেই কামাই তোমার কত তার থেকে ডবল চলে যায়। নিয়ে নেয় কে? ওই খাত বাইর করে কে? কথা বলেন, আল্লাহর ক্ষমতা আছে কি না? কথা বলেন। আপনি 2 টাকা একজনের কাছ থেকে আপনি বেহালালি করে নেবেন, আপনার কালকে 1 লাখ টাকা চলে যেত পারে, পারে কি না? কিন্তু আপনার 2 টাকা যদি হালাল পথে রোজগার করেন, সেই 2 টাকায় আপনার জান্নাতের চাবি হয়ে দাঁড়াবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা তোমরা সৎ পথে চলো। কোন পথে? কথা বলেন, সৎ পথে চলো। লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ ইল্লাল্লাহ। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কারোর পাইবে না। চিন্তা করে দেখো না কবরে কি, কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি। এই দুনিয়ায় সবাই পার, কবর হবে তার আপন ঘর। এই দুনিয়ায় সবাই পার, কবর হবে তার আপন ঘর। ওই কবরে থাকবি পড়ে, ওই কবরে থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে, চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না। আজান কানে শুনিয়া কেমনে থাকা বাসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকা বাসিয়া, আজান কানে শুনিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকা বাসিয়া। নামাজের পারে দরকি, নামাজেরই পারে দরকি একটু মেয়াও লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি, চিন্তা করে দেখো না, না চিন্তা করে দেখো না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই হবে না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই হবে না। চিন্তা করে দেখো না কবরে কি, চিন্তা করে দেখো না কবরে কি, চিন্তা করে দেখো না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ যেদিন আসবে তোমার, মরণ যেদিন আসবে তোমার চলবে না বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি, চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে রহমান ছাড়া বন্ধু কেহই থাকবে না, ওই কবরে রহমান ছাড়া বন্ধু কেহই হবে না। চিন্তা করে দেখো না, না চিন্তা করে দেখো না। আলহামদুলিল্লাহ কবরে সবার যাওয়া লাগবে।
কবরে বন্ধু আল্লাহ ছাড়া কেউ হবে? জোরে বলেন, কেউ হবে না। ওই কবরে প্রত্যেকের জোয়ার লাগবে, হিসাব সবারে, প্রত্যেকের দোয়া লাগবে কিনা? এ দুনিয়ার মামুন আল্লাহ বলেন কবরের জন্মের সঙ্গে সঙ্গে মুনকার নকির ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। মুনকার নকির বলবে মার রব্বুকা মা দিনুকা মান নাবিয়ুকা। তিনটি প্রশ্ন না পারলে প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে কবরের আযাব। কিসের আযাব? জোরে বলেন, কবরের আযাব শুরু হয়ে যাবে, কবরের আযাব। এ দুনিয়ার মামুন আপনার স্বামী সন্তান কেউ আপনার ওই কবরে সুয়ালের জবাব দিয়ে দেবে কি? দেবে না। নিজের হিসাব, নিজের দোয়া, নিজের জবাব, নিজের দোয়া লাগবে। কারোর মাপ আছে নাই? দুনিয়ার মাবুন গো, আর আমরা ভুল পথে থাকব না। সন্তান যদি অন্যায় কাজ করে আমরা সন্তানকে বুঝাইয়া অন্যায় পথ থেকে আমরা সঠিক পথে আনবো। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়ার মাবুন গো, সন্তান যদি অন্যায় করে আমরা সেই অন্যায় থেকে ফিরাইয়া সৎ পথে নিয়ে আসবো। স্বামী যদি অসৎ পথে যদি রোজগার করে, অসৎ কাজ যদি করে, আমরা সৎ কাজে সৎ পথে আনার চেষ্টা করবো। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মা বোন গো, যে মা যে বাবা জানে শোনো সন্তানকে ও সহায়তা দেয় এবং বই কাজে বাধা দেয় না, সেই বাপ মাই হয়ে, সেই বাপ মার কবরটাই হবে জাহান্নাম। কথা বলেন দুনিয়ার মা বোন গো। কিন্তু সন্তানের আমরা অসৎ কাজ করতে দেব না। অসৎ যদি কাজ করে আমরা বাধা হয়ে দাঁড়াবো। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা